হরে কৃষ্ণ। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের রথযাত্রায় আপনারা কিভাবে অংশগ্রহণ করবেন? এই দিনে কি কিছু বর্জন করতে হবে? হ্যাঁ, অবশ্যই বর্জন করতে হবে, কিন্তু কি বর্জন করতে হবে? জগন্নাথ দেবের রথযাত্রার মাহাত্ম্য কি? এই দিনে আপনারা বাড়িতে কি করবেন? চলুন জেনে নেওয়া যাক। জগন্নাথ দেবের রথযাত্রা আগামী 27শে জুন শুক্রবার জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব পালন করা হবে এবং আগামী 5ই জুলাই শনিবার জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উল্টো রথযাত্রা মহোৎসব পালন করা হবে। তো এখন আমি আপনাদের কাছে জগন্নাথ দেবের রথযাত্রার মাহাত্ম্য বলবো, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। স্কন্দ পুরাণে বলা হয়েছে, রথে চা বামনাম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যাতে। রথে অবস্থানরত ভগবান জগন্নাথ দেবকে একবার মাত্র দর্শন করলেই তার আর পুনর্জন্ম হয় না। এছাড়াও ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে, ভগবান জগন্নাথ দেবকে রথে অবস্থানকালে দর্শন করার পরে যদি সে আনন্দ পান বা ভগবান জগন্নাথ দেবের সামনে সে যদি নৃত্য কীর্তন করে, তাকে আর যমদণ্ড ভোগ করতে হয় না, তিনি অনায়াসেই মুক্তি লাভ করেন। এই দিনে আপনারা অবশ্যই আমিষাহার বর্জন করবেন। এই দিনে আপনারা ব্রহ্ম মুহূর্তে উঠবেন, স্নান করবেন, ভগবানের মঙ্গল আরতিতে আপনারা অংশগ্রহণ করবেন এবং এই দিনে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন, বেশি বেশি করে হরিনাম জপ করবেন, জগন্নাথ দেবের লীলাকথা শ্রবণ করবেন, জগন্নাথ দেবের লীলা আপনারা অধ্যয়ন করবেন, বেশি বেশি করে হরিনাম করবেন। এইভাবে আপনারা সুন্দরভাবে প্রার্থনা করবেন জগন্নাথ দেবের কাছে এবং পরবর্তীতে আপনারা জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করবেন। তো যখন আপনারা জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করতে যাবেন, তখন আপনারা খালি হাতে যাবেন না। অবশ্যই আপনারা ভগবান জগন্নাথ দেবের জন্য কিছু নিয়ে যাবেন, ফল হোক বা বাড়ি থেকে কিছু রান্না করে হোক। যেমন এখন আম কাঁঠালের সময়, আপনারা বাড়ি থেকে অবশ্যই একটু আম কাঁঠাল আপনাদের সামর্থ্য অনুযায়ী ভগবানের জন্য কিছু নিয়ে যাবেন। জগন্নাথ দেব খুবই কৃপালু। জগন্নাথ দেব ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য এবং যারা ভগবান জগন্নাথ দেবকে মন্দিরে দর্শন করতে যেতে পারেন না, জগন্নাথ দেব ভগবান তাদেরকে দর্শন দেওয়ার জন্য নিজেই রত্ন সিংহাসন থেকে রাস্তায় নেমে আসে ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য। জগন্নাথ দেব এতটাই কৃপালু, তাই আপনারা অবশ্যই রথে অংশগ্রহণ করবেন। হরে কৃষ্ণ।